একটি বাক্য এক মুহূর্তে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। চোখের পলকে ভুল উন্ঠিত হল শেখ হাসিনার মসনদ। জনরোষের মুখে কাল ভর দুপুরে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেলেন তিনি। গেল পরশুও হাসিনা ভাবেনি তার পরিণতি এমনটি হতে চলেছে। তাই কাল সকাল 10:30টার দিকেও বল প্রয়োগ করে নিজের সিংহাসন টেকাতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। খুব সম্ভবত আজীবনের জন্যই বাংলাদেশের মাটি ছাড়তে হলো তাকে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? শেখ হাসিনার এই একটি মন্তব্যই মাত্র 22 দিনের মাথায় তার পতন ডেকে আনল। গণভবনে গত 14 জুলাই চীন সফর নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এটি নিউজের সাংবাদিক প্রভাস আমিনের এক মন্তব্যের জবাবে এই কথাটি বলেছিলেন শেখ হাসিনা। এদিকে দেশে তখন ইতোমধ্যে কোটা সংস্কার আন্দোলন চলছিল। শেখ হাসিনার এই মন্তব্যের পর সেই আন্দোলন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি